আজকের ব্লগটা অন্যরকম, সে তোমরা বুঝতেই পারছো, তাই না? বহুদিন আগে বলতে গত এক বছর আগে এসেছিলাম এই জায়গাটাতে, আর আজকে যাচ্ছি। সেই জায়গাটা দেখলে তোমরা অনেকেই বুঝে যাবে কোথায় যাচ্ছি আর কোন জায়গাটাতে এসেছি। তো চলো, এই তো কাছাকাছি চলে এসেছি, আর একটু হলেই আমরা পৌঁছে যাব সেই জায়গাটাতে। বেশ কতদিন ধরে আসতে যাচ্ছি, কিন্তু আর আশা হয়ে ওঠেনি। তো বন্ধুরা, চলে এসেছি সেই জায়গাটাতে। এই ঘরটা ছিল না আমি যখন আগের বছরে এসেছিলাম লাস্ট। আমি হয়তো মার্চের দিকে এখান থেকে জল দিয়ে গিয়েছি। অনেক ভিডিওতে বলেছি চলে এলাম নিজের জায়গায়, নিজের জমিতে লাগানো শাক সবজি, এরকম বিভিন্ন ধরনের অনেক কথা বলেছি। কামরাঙ্গা গাছটা কত বড় হয়ে গেছে বলো তো। তো একটা কথা খুব আজ মনে পড়ছে, এই প্রকৃতির সামনে দাঁড়িয়ে মানুষের প্রেমে পড়ে বিচ্ছেদ হয়ে যায়, মানুষের প্রেমে পড়ে দূরত্ব বেড়ে যায়, মানুষের প্রেমে পড়ে মানুষ ধ্বংস হয়ে যায়। কখনো কি কোনোদিন শুনেছ প্রকৃতির প্রেমে পড়ে কেউ নিজেকে নিঃস্ব করে দিয়েছে? প্রকৃতির প্রেম সত্যি এক অপূর্ব প্রেম। প্রকৃতির প্রেমে পড়ে কখনো কেউ বিচ্ছেদ হয়নি। প্রকৃতির প্রেম কখনো ভোলা যায় না। সত্যি প্রকৃতির প্রেম এক অপূর্ব প্রেম, যেটা কখনো ভোলার মতো নয়। তাই এই গ্রামগঞ্জের স্মৃতি, সবুজ গাছপালা যেন বারবার যেন কাছে টানে। মনে হচ্ছে যদি কোথাও এইখানে যদি এক টুকরো সবুজ গ্রামে যদি ছোট্ট একটা করে ঘর হতো, তাহলে সেখানে মনে হয় থেকেই যেতাম। যখন এক টুকরো সবুজ জায়গা দেখি তখন ঠিক এই মনেই পড়ে, প্রকৃতি কখনো মানুষকে ধ্বংস করেনি, প্রকৃতি কখনো মানুষকে কাঁদায় না। চিরন্তন সত্য এটাই। এই এক টুকরো জমিতে কত কিছু লাগানো হয়েছে, তার মধ্যে এখানে একটা কোণায় দাঁড়িয়ে যেন আমি নিজেকেই ভুলে গেলাম, আর এই প্রকৃতির প্রেমে যেন জড়িয়ে গেলাম। এখানে মনে হচ্ছে সম্ভবত 2 কাঠারও বেশি একটু জমি আছে বাড়ি করার জন্য। প্রায় 3 বছর হয়ে গেল আগে কিনেছি। তো যাই হোক, চলো। তারপরে এসে দেখছি এখানে অনেক শাক হয়েছে, খসলা শাক। ওই যে বললাম আমি তো অনেক দিন যাবত আসিনি, গত 1 বছর আগে এসেছিলাম। তারপরে আজ যখন হঠাৎ করে এসে দেখি, বাহ, চারিদিকে যেন প্রকৃতির বাহার আর ফুলের ঝলমল। মাঝখানে দাঁড়িয়ে যেন নিজেকে হারিয়ে ফেলেছি এই ছোট্ট ফুল বাগানটাতে। তারপরে আমি তো শাকপ্রেমী, শাকগুলো দেখার পরে তো একেবারে মন মানছিল না। আর ওই যে একটু আগে তোমরা ঘরটা দেখলে, এই ঘরটাও কিন্তু আগে ছিল না। এই ঘরটা হয়তো জুন জুলাইয়ের দিকে করেছে, তখন কিন্তু আমি আসিনি। তো ঘরটাতে সমস্ত কিছু ঢুকিয়ে রাখি, আর শাকগুলা দেখো, খসলা শাকগুলা মনে হচ্ছে লাগানো হয়েছে। তাই ওই ঘরের ভিতর থেকে একটা চিকচিকা নিয়ে এসে বা শাক তুলতে তো রেডি হয়ে গেলাম, তোলা শুরু করে দিলাম। আমার দেখা দেখি এই দিদিটাও তুলতে এসেছিল, আর এই তো রিয়ার কাকু হচ্ছে এই গাছগুলোতে জল দিচ্ছে। আগে বালতিতে আনছিল, তারপরে পাশের বাড়িতে একটা সাবমার্শাল আছে, ওই দিদিটা বলল যে এখান থেকেই নাও। এই তো মোটামুটি যে শাকগুলো তুললাম অর্ধেকটা চিকচিকায় কিন্তু ভর্তি হয়ে গেছে। আগের বারে দেখেছিলে তোমরা পুরো জমিটায় সমস্ত কিছু লাগানো ছিল, তবে এবার কিন্তু বেশি কিছু লাগায়নি, শুধু মাঝখানে কয়েকটা ফুলের গাছ, আর চারিদিক থেকে তো গাছগুলো আগে থেকেই ছিল। একটা সরিষে গাছও হয়েছিল, সেটাও তুলে নিলাম। ওই দিদিটা বলছিল বেশ কয়েকটা দিলে তো ওইটা মাঝে মাঝে প্রায় খাওয়াই হতো। এই তো আমি বললাম যে এই পাইপটা দিয়ে জল দেওয়ার জন্য, তার নতুন হয়তো পাইপটা কিনে রেখেছিল কি না জানি না, তবে সেটা দিয়ে এখন দেওয়া হবে জলটা।
পাইপটা দিয়ে জল দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে দেখো সুন্দর সুন্দর বেগুন গাছগুলো হয়েছে, আর ভাবছি বেগুন ধরলে হয়তো আমাদের কিনতে হবে না, এখান থেকেই খাওয়া হবে। তো জানি না এত দূর থেকে গিয়ে আনতে পারবে কি না, তবে তালা লাগানো থাকলেও কিন্তু যাই হোক, আগের বারও যে অনেক লঙ্কা গাছ ছিল, তবে আমি যেদিন যেদিন যেতাম সেদিনে নিয়ে আসতাম, আর লঙ্কা কিন্তু আনেনি। আর ও হচ্ছে একা গেলে কি হয়, শুধু লঙ্কাটা নিয়ে না সরি ওই কামরাঙ্গা এগুলো নিয়ে আসে। তো তারপরে দিদিটা বলছিল যে কামরাঙ্গা কিন্তু সেই দিনে অনেক হয়েছিল, আমি তো আর যেতেই পারিনি, তবে একদিন বাড়িতে এনেছিল তুলে, তো সেখান থেকে বাচ্চাগুলো খেয়েছিল। এই প্রকৃতির কাছে বসে যেন নিজেকে হারিয়ে ফেললাম। একটু আগে বললাম, হয়তো যারা যারা তোমরা দেখছো তারাও বলতে পারবে এমন একটা দৃশ্য কেমন লাগছে তোমাদেরকে, বলো তো। তারপরে এই ভয়েসটা পুরোপুরি শোনা যাচ্ছিল না মনে হচ্ছে, তাই একটু আবারও ডবল করে দেওয়া হয়ে গেল। ঘর হয়ে গেছে তাই হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু সেই জায়গাটাই। আর ওই পাশে কিন্তু এই বিল্ডিংটা ছিল না, এই পাশের ঘরটাও ছিল না। আর আমি তো গত 1 বছর ধরে আসিনি, তারপরে এই ঘরটাও দেখিনি, শুনতাম বাচ্চাগুলো প্রায় আসে, ওরা দেখতো। আজকে আমি এলাম। মোটামুটি জল দেওয়া শেষ কমপ্লিট, এই যে জল দেওয়া হলেই চলে যাব। আরগুলো খাওয়া যাবে না, নাহলে একটা খাওয়া যাবে না। কলা গাছগুলো কিন্তু অনেক আগে লাগিয়েছিল, জমিটা কেনার একটু কদিন পর পর। তো এই যে এখানে দেখলাম কলা গাছ হয়েছে, তবে এই গাছগুলো কিন্তু বীজ থেকে লাগানো হয়েছিল, তাই হয়তো কলার কাঁদিটা ছোট্ট হয়েছে নাকি জলের জন্য জানি না, তবে খুব একটা বড় হয়নি। আর এই যে পাশে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা ফাঁকা মাঠ, আর এই মাঠটার পার হলে বেশ কিছুক্ষণ তারপরে দেখবে ওখানে মেদিনীপুরের যে জোসেফ হসপিটাল, ওই জোসেফ হসপিটাল। আর ওই পাঠটায় সম্ভবত আজানের আওয়াজ শোনা যায়, তো নামটা ভুলে গেলাম। যাই হোক, ওইদিকে কী যেন একটা নাম বলে, নামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, সমস্ত রকমের কিন্তু ফুল গাছ লাগিয়েছে। এই ফুল গাছগুলো বিশেষ করে আরোই মনটা টানে। এই সময়টায় হয়তো ঘন ঘন আসতে পারবো কিনা জানি না, তবে আগের বছরে আসা হতো জল দেওয়ার জন্য বিশেষ করে। এখন তো সাবমার্শাল আছে, আমি না আসলেও জল দেওয়া মোটামুটি হয়ে যাবে। এই ফুলগুলো কি আমি নাম জানি না, এত সুন্দর লাগছে দেখে, যেন মনটা ভরে যাচ্ছে। এমন কোনো গাছ নেই লাগানো হয়নি, চারদিক দিয়ে সমস্ত গাছই লাগানো হয়েছে। এই যে এটা হচ্ছে তেজপাতার গাছ। আমি বলছিলাম এই তেজপাতাগুলো খাওয়া যাবে কি না, তো বলছে না এখনই হয়নি, এগুলো যখন হলুদ হলুদ পাতাগুলো হবে তখনই নাকি নেওয়া হবে। যদি হতো তাহলে আমি এখান থেকে কয়েকটা তুলে নিতাম, তো জানি না কবে হবে, তো হলে পরে নিজে থেকে নিয়ে যাবে। একটা পাত পাকা ছিল, সেটাকে ছিঁড়ে নিলাম। তো এই জায়গাটাতে বসে বসে খুব আমার মনে পড়ছে, আমি যদি যদি আমার লাইফে কোনোদিনও বাড়ি করা জমি কিনা হয়, তাহলে কিন্তু আমি ঠিক এরকম জায়গাতেই বাড়ি করব। এরকম জায়গাতেই ছোট্ট একটা কুঁড়ে ঘর হলেও গ্রামে করব, এরকম মনে হচ্ছে এটা দেখার পরে। গাছ কিন্তু অনেকক্ষণ ধরেই জল দেওয়া হচ্ছে, সমস্ত গাছগুলো কিন্তু এখনও মোটামুটি কমপ্লিট হয়নি, এত গাছ লাগিয়েছে চারিদিকে। তবে ঘর করলেও কোনো সমস্যা হবে না, গাছগুলো চারিদিকে লাগানো আছে। আর এই তো এইটা বলছে চন্দন গাছ, তাই আমি বলছিলাম এত ছোট এই চন্দন গাছ কোন জীবনে যে বড় হবে আমি জানি না, এত ছোট্ট গাছটা। আমি কিন্তু এখনও মাছ আর গাছ এ দুটো জিনিস সমস্ত গাছের সঙ্গে পরিচিত না, আর সমস্ত মাছের সঙ্গেও পরিচিত নাই বলতে পারবো না। তাই এই যে এটা যে কী গাছ তাও জানি না, তবে পাতাটা এত মোটা মোটা, দেখতে সুন্দর লাগছে। আর এটা তো হচ্ছে স্থলপদ্ম, এটা দিয়ে অনেকেই সন্ধ্যা দেওয়ার সময় সইতে বানিয়ে কিভাবে যেন এটা দিয়ে সন্ধ্যা দেয়। তবে আমি ছিঁড়ে ছিঁড়ে দেখছিলাম, সেইগুলোই কিন্তু অনেক গাছ হয়েছে এখানে।
আর এটা ছিললে কিন্তু এটার ভিতর থেকে এই যে তুলো বের হচ্ছে। তবে সমস্ত ফলগুলোই কিন্তু পেকে এরকম তুলায় ভর্তি হয়ে আছে। তবে জানি না এখানকার মানুষ জানে কি না, জানলে হয়তো নিয়ে যেত এগুলোই কাজে লাগানোর জন্য। আর ফল কিন্তু অনেক হয়েছে। যাই হোক, দুর্ভাগ্য ফুলগুলো ফুটতে কিন্তু দেখিনি যে কেমন ফুল ফুটেছিল। আগের বছরে আরও বিশেষ করে বেশি ফুল ছিল, আর আগের বছরে গাছও বেশি ছিল। এবার জানি না কেন কম করে লাগিয়েছে, হয়তো সময় পায়নি। আর এই জায়গাটাকে তো একটু মানে করতে হয়, গাছগুলো লাগানোর সময় হচ্ছে, জায়গাটাকে তৈরি করে নিতে হয়, তাই না? এই গাছটারও নাম জানি না, এই গাছটা যে কী গাছ। তবে চারিদিকে গাছগুলো আর মাঝখানে ফুল, দেখতে যা অপূর্ব লাগছে তোমাদের আর বলে বোঝাতে পারবো না। এই গাছটাও নাকি বললাম, জিজ্ঞেস করলাম এটা কি গাছ, তো বলছে এটা ফুল গাছ। তবে কি ফুল আমি জানি না, কিন্তু চারিদিক থেকে শুধু এই যে ফলের মতো হয়ে আছে। ওইটা ফল মনে হচ্ছিল। এই তো ওই যে ঘরটা দেখতে পেলে সামনে, এখনো মোটামুটি এই গ্রামটাতে খুব একটা যে এই দিকটা পেছন দিকটায় বাড়ি হয়নি, তবে সামনেটা ভর্তি হয়ে গেছে। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আগের বছরে ছিল না। আমি লাস্টে যখন এখানে জল দিয়ে যাই আর পিকনিক করতে আসি, তখন কিন্তু ওই গাছটা ছিলই না। এখানে আসলে এবছরে এসে দেখছি ভর্তি হয়ে গেছে। আসলে দিনে দিনে মানুষের সংখ্যা এতই বেড়ে চলেছে, তো জায়গাটা মোটামুটি ভর্তি হয়ে যাচ্ছে। আর এই তো দুবনে যদি এখানে আসে, ওদের এখানে অনেক বন্ধু জোগাড় হয়ে যায়। সে তো চলে গেছিল একদম ছুটাছুটি খেলতে। আর ওই বাচ্চাগুলোও বলে যে এখানে কি আসলে বলে যে রাজিয়াকে নিয়ে আসবে। আর ও যাওয়ার সময় তো যেতেই চায় না, বারবার ওরা বলে যে আজকে থাকবে, কালকে যাবে, বিকেলে যাবে, এরকম তাদের অনেক বাহানা হয়। ও তো বাচ্চা পেলেই ধরে যায়, সঙ্গে সঙ্গে খেলাধুলো শুরু করে দেয়, সেটা তো তোমরা জানোই। আর তারা সবাই জিজ্ঞেস করছিল বড় মেয়ে কেন আসেনি। আমরা যখন যাই তখন রিয়া কিন্তু ঘুমিয়ে গেছিল, তাই আর সে যায়নি। তবে মাঝখানে ও কিছুদিন আগে ও গিয়েছিল ওই জায়গাটাতে, কিন্তু আমরা যাইনি। চলো, আমাদের সমস্ত কাজ কমপ্লিট দেওয়া হয়ে গেল। এই তো তালা লাগিয়ে দেওয়া হলো, প্রায় সন্ধে সন্ধে ভাব। সূর্য মামা অস্ত যাচ্ছে, দেখে বুঝতে পারছো। আর ফ্ল্যাটে থাকলে কিন্তু এই দৃশ্যগুলো আমরা দেখতেই পাই না কখন সূর্যাস্ত যায়, তবে সূর্য ওঠাটা শুধু দেখতে পাই। সূর্য আজকের মতো